বিজেপির মধ্যে একটু কথা বলতে থাকেন। উন্নয়ন করতে পারে, ভালো কাজ করতে পারে, সন্তান মুক্ত করতে পারে, যে আমরা যে দুঃখ সুখ মানুষের কাছে পাশে থাকতে পারে, এরকম আমরা একটা রুখে চাই। ঈশ্বরগঞ্জকে আগামীর ঈশ্বরগঞ্জ শিক্ষিত ঈশ্বরগঞ্জ দেখতে চাই, আধুনিক ঈশ্বরগঞ্জ দেখতে চাই এবং যোগ্য লোককে আমরা ভোট দিতে চাই। যুব সমাজ যেভাবে করতে পারে, মাদক মুক্ত করতে পারে, সেরকম একটা দুর্নীতি থেকে মুক্ত চাওয়ার জন্য আমরা একটা ভালো মানুষ চাই। আমাদের এখানে যে নির্বাচিত হয়ে আসবে উনি যেন আমাদের এলাকার রাস্তাঘাট সব কিছু কালভার্ট যে উন্নয়ন যে করতে পারে ওনাকে আর কি আমরা ভোট দিব, তাকে আর কি আমরা নির্বাচিত করব। নির্বাচনী পরিবেশটা আসলে ভালোই মনে হচ্ছে আমার কাছে। কিছু জিনিস আছে, সেটা হলো এই নির্বাচনটাতে আসলে আমরা যে এআই ব্যবহার এবং যে অপপ্রচারগুলো চলছে সেগুলোকে সামাল দেওয়ার মতো আমাদের কাছে খুব টেকসই প্রযুক্তি অথবা আমাদের কাছে খুব লেজিসলেটিভ আইন ফ্যাক্টরগুলো খুব স্ট্রং না হওয়াতে আমরা আসলে এইটার দ্বারা বিভিন্নভাবে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছি। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের বিরোধী হয়তো একটা পক্ষ আছে যারা এই মাঠে নির্বাচনে করতে এসে তারা মাঠে জনসম্মুখীনহীন হওয়াতে তারা আমাদের প্রতিনিয়ত এই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক বা মিডিয়ামে আমাদের চরিত্র হরণ করার ব্যবস্থা শুরু করে দিয়েছে তারা। এবং এইভাবেই তারা মবের যে কালচারটা আসলে বাংলাদেশে আসছে, যেহেতু আমাদের অনেক জনগোষ্ঠী এখনো ফাংশনাল এডুকেটেড না, ফলে ফাংশনাল এডুকেশন আমাদের ভিতরে খুব না থাকার কারণে সেই জায়গাগুলো আমাদের অনেক একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে। ফলে আমরা মনে করব যে মানুষ বিভ্রান্ত করাটা এই সময় অনেক সহজ হয়ে যায় এবং সেই জায়গাটাকে আমাদের জন্য আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আমার এলাকায় আমি বিগত দিনে এমপি ছিলাম এবং এমপি থাকা অবস্থায় আমি যে সমস্ত কাজ করেছি এলাকার উন্নয়নের জন্য, উন্নতির জন্য, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজের বিরুদ্ধে আমার অবস্থান ছিল জিরো টলারেন্স। সুতরাং এই জন্য আমার এলাকাবাসী আমাকে চায়। তাদের চাহিদার প্রেক্ষিতে আজকে দল আমাকে বঞ্চিত করার পরও তাদের চাহিদার প্রেক্ষিতে আমি আজকে নির্বাচনে অংশগ্রহণ করছি। এখন আমি যে দলে অংশগ্রহণ করছি সে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সে 11 দলে ছিল কিন্তু বর্তমানে নাই। তাদের সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে হয়তো বা কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বিধায়ী কিন্তু আজকে এই দলের থেকে আমরা আলাদা নির্বাচন করতেছি। আশা করি যে ঈশ্বরগঞ্জে আমি যে ঘোরাফেরা করতেছি, জনসংযোগ করতেছি, সাধারণ মানুষের সাথে কথা বলতেছি, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করুন, আমি খুব ভালো ফিল করতেছি এবং আশা করতেছি যে আগামী নির্বাচনে এই ঈশ্বরগঞ্জের মানুষ আমাকে একজন সৎ যোগ্য ব্যক্তি হিসাবে এবং অতীত ইতিহাস দেখে আমাকে মূল্যায়ন করবে এবং আগামী 12 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটা নীরব ভোট বিপ্লব হবে বলে আমার ধারণা। পাশাপাশি বলতে চাচ্ছি যে নির্বাচনের যে ধারা চলতেছে এতে বিশেষ করে বর্তমান যারা ক্ষমতায় নাই কিন্তু তারা ক্ষমতাসীন মনে করতেছে, তাদের আচরণে আমাদের এলাকাবাসী কিন্তু খুব ক্ষুব্ধ এবং সবাই বিভিন্নভাবে তারা কিন্তু শঙ্কিত আছে যে আগামী 12 তারিখে নির্বাচন হবে। অনেকেই আমাকে প্রশ্ন করে, অনেকেই আমাকে বলে যে আমরা ভোট দিব, আপনি ভোটটা নিতে পারবেন তো, সেটা কিন্তু একটা শঙ্কা প্রকাশ করে। সুতরাং আমি দেখতেছি, যেটা আমিও নিজেও অনুভূতি করতেছি যে এতে একটা শঙ্কা আছে, সেই শঙ্কাটা আমার সাধারণ মানুষ কিন্তু কাটিয়ে উঠতে পারতেছে না। সুতরাং আমি মনে করি যে এই ব্যাপারে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সে একটা বিশেষ ব্যবস্থা নেবে। আশা করি জনগণ যাতে এতদিন পরে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশের একটা ভোট দিতে পারে সে আশা এবং সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।